नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। चुनाव आयोग के एसआईआर माहौल के बीच एक बार फिर एक फर्जी मतदाता मिला है। इस बार मुर्शिदाबाद के फरक्का में एक फर्जी मतदाता मिला है। पता चला है कि मुर्शिदाबाद जिले के फरक्का प्रखंड की बेवा 2 पंचायत के निशिंद्रा गांव के बूथ 32 और 33 की मतदाता सूची में 2 लोगों के नाम दिखाई दे रहे हैं। उस गांव में उनका कोई सुराग नहीं मिला और यह घटना पूरे इलाके में फैल गई है। 2025 मतदाता सूची की जांच करने पर पता चला कि दोनों फर्जी मतदाताओं के नाम साहिल शेख और परवीन खातून हैं, लेकिन निशिंद्रा गांव में उनका कोई सुराग नहीं मिला। साथ ही निशिंद्रा गांव की मतदाता सूची में एक महिला की तस्वीर और उम्र तो है, लेकिन नाम नहीं है। राज्य में चुनाव आयोग के एसआईआर विवाद के बीच फरक्का के निशिंद्रा इलाके में एक फर्जी मतदाता का मिलना काफी अहम है। सवाल उठता है कि 2025 की मतदाता सूची में फर्जी मतदाता क्यों पाए जा रहे हैं। विपक्षी दल भाजपा ने आरोप लगाया है कि इन 2 फर्जी मतदाताओं ने पिछले लोकसभा चुनाव में भी मतदान किया था। उन्होंने कहा कि अगर फर्जी मतदाताओं को तुरंत मतदाता सूची से नहीं हटाया गया तो वे बड़ा आंदोलन करेंगे। मतदाता सूची में नामों को देखने के बाद मिसीला गांव और पूरे फरक्का में हड़कंप मच गया है। देश में मौजूदा स्थिति यह है कि विपक्ष फर्जी वोटों को लेकर आंदोलन कर रहा है। फर्जी मतदाताओं के पकड़े जाने के बाद प्रशासन बूथ बूथ पर उनकी निगरानी कर रहा है। আমি আগে আমাদের পরিচয়টা দিয়ে দিই। এটা হচ্ছে যে আমি প্রণব কুমার মণ্ডল, আমার বাবা অনুকূল মণ্ডল। আমার 7 পিঢ়ির নাম আমি এখানে বলতে পারবো এবং এই নিশিন্দ্রা গ্রামটা বিশাল গ্রাম, সেটা চিরদিনই এখানে কোনো রকম মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ এখানে এই 7 পিঢ়ি ধরে আমরা জেনে আসছি যে কেউ ছিল না কোনো দিন। এবং কি ঘোড়াইপাড়াতেও এত সংখ্যক মুসলিম ছিল না, এমনকি পার্শ্ববর্তী তেলডাঙ্গা দহিতপুরেও এত সংখ্যক মুসলিম ছিল না, যেটা এখন ঘনত্বটা তাদের বেড়েছে। তো তাদের কি ঘনত্ব এতটাই বেড়ে গেছে যে ওখানে তাদের জায়গা দিতে পারছে না, বাধ্য হয়ে নিশিন্দ্রায় তাদেরকে 2টো ভোটার পাঠিয়ে দিয়েছে। কি করে সম্ভব হয় এটা? কে পাঠালো? বিএলও পাঠালো না বিডিও অফিস থেকে কেউ পাঠিয়েছে? এটা তদন্ত করা দরকার। তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তাদের নাম হচ্ছে সাহিল শেখ, পিতা মশাহুর শেখ, আর জন হচ্ছে যে পারভিন খাতুন, পিতার নাম হচ্ছে গোফরান শেখ। এটা কি করে সম্ভব হয়? এটা কোনোদিন ছিল না। মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেও নি, ভোটারের নামও ছিল না, আর আজকে হঠাৎ করে এলো। এটার জন্য আমরা খুব চিন্তিত যে আগামী দিনে এটা বড় ধরনের কোনো ষড়যন্ত্র হতে পারে বা আরও বড় ধরনের কিছু করতে পারে। দেখুন, আমরা এটা 32 নম্বর এবং 33 নম্বর নিশিন্দ্রাতে যে 2টো বুথ আছে, সেই বুথের যারা বুথ সভাপতি আমার সঙ্গেই আছে, তারা আজকে আমাকে ইনফর্ম করে যে এরকম ঘটনা, যে তাদের ভোটার লিস্টে 2টো নাম তারা মনে করছে যে ভুয়ো আছে। এবং সেই কারণে আমরা আজকে গ্রাম চলো যে অভিযান ছিল, সেই অভিযানের সাথে সাথে আমরা ভোটার লিস্ট নিয়ে এসে সেটাও সার্ভে করি এবং দেখা যায় যে, এবং আপনাদের আমি ভোটার লিস্ট দেখাতেও পারি যে 2খানা ভোটার, তাদের এই নিশিন্দ্রা বুথে তাদের কোনো নাম নেই, তাদের নাম আছে এবং তাদের বাড়ির নাম্বার, সমস্ত লোকের কিন্তু বাড়ির নাম্বার দেওয়া আছে, তাদের বাড়ির নাম্বার দেওয়া আছে 000। তো এর থেকেই আমাদের ধারণা আরও প্রকট হয় এবং এই নামের কোনো ব্যক্তি এই নিশিন্দ্রা গ্রামে থাকে না। নিশিন্দ্রা গ্রাম, এই 2টো 32 এবং 33 নম্বর গ্রাম হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা। আরও একটা ভোটার আছে, যেই ভোটারের কোনো নাম নেই অথচ তার ছবি আছে, সব কিছু আছে, সেও এই নিশিন্দ্রা বুথের ভোটার। এবং আমাদের বিজেপির যে 55 নম্বর বিধানসভার কনভেনার, তিনিও আমার সঙ্গে আছেন আজকে এই গ্রাম চলো অভিযানে। এবং এখানকার যে 32-33 নম্বর বুথের যে বুথ সভাপতি, তারাও আজকে আমাদের সঙ্গে আছে। এবং আমরা ভোটার লিস্ট নিয়ে দেখলাম যে না, এই যে বুথ সভাপতির যে কমপ্লেন, এবং সেটা যথোপযুক্ত কমপ্লেন করছে। তাই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বক্তব্য যে এই ভোটার লিস্ট, এই ভুয়ো ভোটার 3 জন কোথা থেকে এখানে এলো? ভোট দিয়েছে? হ্যাঁ, তারা ভোট দিয়েছে, এর আগের লোকসভার ইলেকশনে তারা ভোট দিয়েছে, সেটাও আমরা এই বুথ সভাপতি থেকে জানতে পারি। তো সেই কারণে আমাদের এই প্রতিবাদ। এবং আগামী দিনে এই নামগুলো যদি বাদ না যায়, তাহলে আজকে আমরা বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামব। এবং শুধু তাই নয়, এই নিশিন্দ্রা গ্রাম নয়,
ফারাক্কায় তাহলে নিশিন্দা গ্রামে মাত্র 2টো বুথে যদি এরকম 3টে ভুয়ো বা ফেক ভোটার আমরা খুঁজে পাই, তাহলে 284খানা বুথ আছে। সেই বুথে আমরা সব কটাতেই সার্ভে করব এবং তাতে তাহলে কত ভোটার বেরোবে সেটাই আপনারা চিন্তাভাবনা করে দেখুন। এবং আমরা যে এটা শুরু করেছি, এই কার্যক্রম শুরু করেছি এবং আগামী দিনে আমাদের এই কার্যক্রম চলবে এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাইছি যে এই ভুয়ো ফেক ভোটারদের যেন ভোটার লিস্ট থেকে অবিলম্বে তাদের নাম সরানো হয়, আর না হলে কিন্তু আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এরা এখানকার কোনোদিনই বাসিন্দা নয়। এটা প্রায় 7-8 বছর আগে এই নাম দুটো আমাদের যখন নজরে আসে, তখন আমাদের এলাকার যিনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন শ্রীপতি মাস্টার এবং আমি তখনকার বিএলওকে বলেছিলাম। ওনারা বলেছিলেন যে এটা হয়তো বিডিও অফিসের কোনো লোক এখানে তুলেছে, কিন্তু এই নামের কোনো লোক এখানে কোনোদিন ছিল না, আজকেও নেই, আর এদের নাম এখনও থাকা উচিত নয় এবং এর জন্য একটা সঠিক তদন্ত করে এদেরকে বাদ দেওয়া হবে এই তালিকা থেকে। এরা যে এখানকার বাসিন্দার নয়, এই 8-10 বছর আগে কি করে নাম উঠলো বলে আপনার মনে হয়? সেটা তো আমরা তো বিএলওকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলেছিলেন যে এটাতে হয়তো ব্লকের কোনো অফিসার এটাকে তুলেছেন, আমরা কিছু করিনি, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এরপর তো আমরা চুপ ছিলাম। আপনারা চাইছেন এই যে ফেক ভোটার বা ভুতুরে ভোটার যে এখানকার বাসিন্দা নয়, তার মানে ফেক ভোটার, হ্যাঁ, এটা বাতিল করার দাবি জানাচ্ছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। এরা নেই, গন্তিতে থাকবে, তারপরে এরা কোনোদিনই ছিল না, আদৌ আছে কিনা এদা ভুতুরে ভোটার আছে, এগুলোকে বলা হয় ভুতুরে ভোটার। আপনি কতদিন ধরে ভোট দিচ্ছেন এখানে? আমার তো বয়স হয়ে গেল 67 বছর। কত সাল থেকে ভোট দিচ্ছেন? ভোট তো ধরে নিতে হবে 18 বছর হয়েছে, মানে ওই প্রায় 78 সাল থেকে, 1978 সাল থেকে ভোট দিই। এই গ্রামে পুরোপুরিটাই তো হিন্দু, তাহলে এখানে এই ভোটারটা কিভাবে ঢুকলো? ওই তো বললাম যে আমার নজরে অন্তত 7-8 বছর আগে এসেছিল, আমরা এর জবাব চেয়েছিলাম। তৎকালীন যারা ছিলেন বিএলও, তারা সদুত্তর কিছু দিতে পারেননি, বলেন যে আমরা করিনি, এটা হয়তো বিডিও অফিস থেকে করা হয়। তো আপনারা গ্রামের ভোটার হিসাবে এই যে গ্রামের ফেক ভোটার রয়েছে বা ভুতুরে ভোটার রয়েছে, এটার জন্য ব্লক অফিসে কোনো আবেদন করেছিলেন? না, আমরা করিনি। এগুলো তো বিভিন্ন রাজনৈতিক দলের প্রয়োজন করার বা বিভিন্ন প্রতিনিধি যারা আছে তাদের করা প্রয়োজন, এখন তারা করেছে কিনা জানি না, তবে আমরা লিখিতভাবে করিনি কোনোদিন। তবে ওই সময় যে নজরে আসার পরই প্রথম যে বছরে উঠে, তখনই আমরা বলেছিলাম, তৎকালীন যারা বিএলও ছিলেন উনি বললেন যে আমাদেরও জানা নেই, উনিও সদুত্তর দিতে পারেননি, বলেছিলেন যে এটা বিডিও অফিস থেকে ডাইরেক্ট সরাসরি উনি গিয়ে করেছেন। এটা জানি, এটা আমাদের দলের একটা কর্মসূচি দিয়েছিল, সেই সময় আমরা দলকে জানিয়েছি যে দুটো ভুয়ো ভোটার আছে, এটা আমরা আগেই জানিয়েছি। বিজেপির লোকরা জেগে ঘুমায়, ওরা পরে জানতে পারে, ওরা এটা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কেন কি, নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, সম্পূর্ণ কোনো রাজ্য সরকারের হাতে কিন্তু ভোটার তালিকা তৈরি করার কোনো কাজ হয় না। তো এতদিন তারা কি করছিলেন? তাহলে নির্বাচন কমিশন কি ভুয়ো ভোটার ধরে ধরে ঢুকাচ্ছেন? আমি তো বললাম যে আমাদের দলেরকে জানিয়েছি যে এরকম দুটো ভোটার আছে, তো সেটা দল নিশ্চয়ই এটার জন্য অ্যাকশন নেবে, এটা দলগতভাবে আমরা দেখছি। पी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।